নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা বড় সাইজের কাতলা মাছ রয়েছে। মাছটা একদমই জ্যান্ত। বন্ধুরা, আমি আজকে যে মাছটা নিয়ে এসেছি সেই মাছটা দিয়ে দুটো রেসিপি বানাতে চলেছি। তো আমি মাছের মাথা দিয়ে একটা তরকারি বানাবো, ও মাছটা দিয়ে আরেকটা অন্য তরকারি বানাবো। আমি আজকে মাছটা দিয়ে কুমড়ো ঝিঙে দিয়ে একটা তরকারি বানাবো, ও মাছের মাথাটা যেটা আছে সেটা দিয়ে আমি বাঁধাকপি ও কুমড়ো ডাঁটা টমেটো দিয়ে একটা তরকারি বানাবো। তো চলুন আপনারা দেখে নিই আমি কীভাবে কী উপকরণ দিয়ে রেসিপিগুলো বানাচ্ছি। প্লিজ আপনারা একটু পুরো ভিডিও ডাঁটাগুলোকে কেটে নেব। তো আপনারা দেখুন আমাদের চালে প্রচুর ডাঁটা হয়েছে, আমি কীভাবে ডাঁটাগুলোকে কাটছি আপনারা প্লিজ একটু দেখে নিন। বন্ধুরা, আপনারা একটু দেখুন আমাদের গাছে প্রচুর ডাঁটা হয়েছে। এটা কুমড়ো গাছ, ডাঁটা একদম ভর্তি হয়ে গেছে চালে। এখন আমি ডাঁটাটাকে কেটে নেব। বন্ধুরা দেখুন ডাঁটা কাটা হয়ে গেছে। বন্ধুরা, আমরা আজকে যে কাতলা মাছটা দেখিয়েছিলাম মাছটা কাটা হয়ে গেছে। এখন আমরা সবজিগুলোকে কেটে নেব। গাছের ঝিঙে কচি আছে, গাছের ঝিঙে তো। আমার পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে, এখন পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন একটু আদাটাকেও কেটে নেব। আমার আদাটা কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো একটু চেলা করে নেব। মায়েরও ঝিঙে কাটা প্রায় হয়ে গেছে। আমি একটু আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি একটু কুমড়োটাকেও ছাড়িয়ে নেব। সব কিছু ছাড়ানো হয়ে গেছে, এবার মা একটু সবজিগুলোকে কেটে নেবে। বন্ধুরা, আমরা যেখানটা বসে সবজিটা কাটছিলাম সেখানে অনেকটা রোদ্দুর চলে এসেছিল, ওই জন্য আমরা একটু ছাওয়া জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন কতটা আমার আলুটাও কাটা হয়ে গেছে, একটু পেঁয়াজটাকে ছাড়িয়ে নিচ্ছে। আমার ডাঁটাগুলোকে কাটা হয়ে গেছে, তারপরে দেখতেই পাচ্ছেন ডাঁটা, বাঁধাকপি, আলু, টমেটো সব এখানে রেডি হয়ে গেছে। আমি একটু বন্ধুরা, আমি রান্নার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একটু দেখে নিন। আমি এখানে মাছের মাথা দিয়ে তরকারির জন্য নিয়েছি মাছের মাথা, বাঁধাকপি, আলু, এখানে আছে কুমড়ো ডাঁটা, এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি। আর মাছটা দিয়ে যে আরেকটা তরকারি রান্না করব তার জন্য নিয়েছি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, এখানে নিয়েছি বড়ি, এখানে আছে ঝিঙে, কুমড়ো ও আলু আমি একসাথে কেটে রেখেছি।
আর মশলার মধ্যে রয়েছে আর রসুন বাটা, মাছের মাথা তরকারির জন্য আদা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, জিরে গুঁড়ো, 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা। আমার সব গোছানো হয়ে গেছে। আমি এখন রান্নাটাকে শুরু করে দেব। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটাকে করছি। প্লিজ ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ না করে। মাছের মাথাটা নিয়েছি, এখানে একটু নুন ও হলুদ মাখিয়ে নেব। আমি 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি ও 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নেব। ঝোলের জন্য যে মাছটাকে নিয়েছিলাম সেই মাছের মধ্যেও নুন হলুদ মাখিয়ে নেব। আমি 1 চামচ নুন নিয়ে নিয়েছি ও 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাটাকে ভাজার জন্য। আমি দুটো উনুনই ধরিয়ে দিয়েছি, একদিকে আমার তরকারি হচ্ছে, একদিকে আমার ভাত হচ্ছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলটা একটু ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দেবো। আমি মাথাগুলোকে একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি মাথাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। একটা সাইড ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল করে ভেজে নিয়েছি। আমি এখন মাছগুলোকে তুলে নেব। এর মধ্যে আমি এই যে আলু টুকরো করে কেটে রেখেছিলাম, আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি 1 চামচ মতো নুন দিচ্ছি আলুর মধ্যে। আমি এর মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এর মধ্যে আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি রসুন বাটা ও আদা বাটাটাকে দিয়ে দিচ্ছি, টমেটোটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে সব ভালো করে নাড়িয়ে নেব। আমি এর মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। আমি এখন একটু ঢাকাটাকে খুলছি। দেখুন বন্ধুরা, ঢাকাটা নুন দিয়ে ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা দেওয়ার পর সবজিটা অনেকটাই কমে গেছে, বাঁধাকপিটা ভাপে অনেকটা হয়ে গেছে। আমি এটাকে আবার আরেকটু ঢাকা দিয়ে রাখবো। এখনো অনেকটা রস রস আছে, এটার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমি এখন ঢাকাটাকে একটু খুলছি। জলটা বেরিয়েছিল, জলটা একদমই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে অল্প একদম 1/2 চামচ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি।
ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা আমি কম করে দিয়েছি, আপনারা চাইলে নিজে স্বাদ মতো দিতে পারেন। আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলুটা খুন্তি দিয়ে একটু চাপলেই কেটে যাচ্ছে। আমি একদম অল্প করে একটু জল দিয়ে দেবো। এই যে দেখুন, 1 বাটির মতো জল। দিয়ে আমি এটাকে আরেকটু ঢাকা দেবো। এর মধ্যে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, 2 চামচ দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। আমার চচ্চড়িটা হয়ে গেছে, আমি এখন চচ্চড়িটাকে নামিয়ে নেব। আমার চচ্চড়িটা দেখে নিন, চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন আরেকটা রান্না শুরু করব। মাছের যে তরকারিটা আছে সেটা আমি এখন রান্নাটা করে নেব। আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন মাছের তরকারির জন্য যে রান্নাটা করব বলেছিলাম, আমি মাছগুলোকে এখন ভেজে নেব। তাই জন্য আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে একটু কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি মাছগুলো দুবারই ভেজে নিয়েছিলাম, বাকি মাছগুলোকেও এখন দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো আমি এখন বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়িগুলোকে একটু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা অর্ধেক চেরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সবজিগুলোকে পেঁয়াজের উপরে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এর মধ্যে 2 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে নুনটাকে ভালো করে মিশিয়ে দেবো। এখন এটাকে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখুন, আমি নুন দিয়ে ঢাকা দিয়েছিলাম, ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে। এটা এই জলেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি আর একটু ঢাকা দিয়ে রাখছি। আমি ঢাকা দিয়ে তুলছি। এখন আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে বেটে রাখা আদাটাকে দিয়ে দেবো।
মধ্যে এই যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, কারণ আমার সবজিগুলো আগেই সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেব। এখন আমি ঢাকাটাকে খুলছি। আমার তরকারিটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। বড়িগুলো, এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলোকেও আমি দিয়ে দেব। দিয়ে আমি আরেকটু ঢাকা দেব। তরকারিটা আর একটু ফুটবে, ফুটে গেলে আমি জিরে গুঁড়ো ছড়িয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আর এবার ঢাকাটাকে তুলছি। আমার তরকারিটা এরকম বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছটাও অনেকক্ষণ ফুটেছে। আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। এখানে 2 চামচ মতো জিরে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়োটাকে দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা কীরকম হয়েছে ও আমি তরকারিটাকে কীভাবে রান্না করলাম। তো আমি আজকে রান্নাটা খুবই হালকাভাবে করেছি, বেশি কিছু তেল মশলা দিইনি। বন্ধুরা, আমার আজকে রান্নার এই দুটো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।